ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসআরপি সৌমেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ অ্যান্ড নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে হলো জামাই ষষ্ঠী। তো আজকে আমাদের দিদি জামাইকে ডাকা হয়েছে, আর তাছাড়াও একটা বাড়ির পাশে একটা দাদাভাইয়ের বিয়ে আছে, তো সেখানেও খুব এনজয় হবে। আর দিদি জামাই অলরেডি চলে এসে, মারা সব কিছু ফলটা রেডি করছে, তো সব কিছু তোমাদের সাথে দেখাবো। তো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো, কেননা ব্লগটা কিন্তু আজকে খুব ধামাকাদার হতে চলেছে। তো বন্ধুরা, আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে বাজিয়ে দিও। তো চলো বন্ধুরা, সব কিছু তোমাদের সাথে দেখাচ্ছি, সাথে থাকো। হাই গাইস, মেয়ে নিয়ে যাওয়া হয়েছে। শ্বশুরবাড়িও মূল্য নেই। ষষ্ঠী হচ্ছে নাকি? ষষ্ঠী হচ্ছে নাকি? আরে মাত্র বন্ধুরা, আমরা দুপুরে খাওয়া সেরে সবাই মিলে নাচতে নাচতে জলসইতে বেরিয়ে পড়লাম। আর সবাই দেখো এখানে প্রায় ম্যাচিং পড়েছিল, যেটা আমার দাদার বিয়ের সময়েও আমরা করেছিলাম। তো যেহেতু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে বরযাত্রীর জন্য, তো ওই জন্য আবার তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ি। বন্ধুরা, এটা হলো মহানন্দপাড়া থোয়ারা ফেরিঘাট। তো এখানেই আমরা কিন্তু জলসইতে গিয়েছিলাম সবাই মিলে। আমরা রেডি হয়ে গেছি সবাই, আর সবাইকে রেডিও করিয়ে আসলাম, দাদাভাইকেও রেডি করিয়ে আসলাম। তো তারপরে সবার লাস্টে আমি রেডি হলাম। তো এবার আমরা বরযাত্রীর জন্য বের হয়ে যাব। আমাদের বাস চলে এসছে, বরের গাড়ি সব একসাথেই ছাড়বে হয়তো। তো চলো, বাসের ওখানে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, এখানে বাঙালিদের কিছু রিচুয়ালস থাকে, তো সেগুলোই কিন্তু বিয়ে করতে যাওয়ার আগে পালন করতে হয়। তো সেটা দাদাভাইও করছিল। এবার হাই বলো। এদিক করো, ওই করো করো। পাখাটা দেখা, কই কই সেই তো আমাদের দিকে ফেরা, আমাদের দিকে পকোড়াটা দেখা। এই পকোড়া, এই দিদি পকোড়া খাচ্ছে। এই এদিকে তাকা সবাই, একটু বিনোদিনী তাকা। আর এখানে আমি, বান্ধবী আর দিদিভাই ক্যামেরাটা বের করে একটু আমরা পোজ দিয়ে নিলাম। আর এটাই বলছিলাম যে আমরা গাইস বিয়ে বাড়িতে চলে এসেছি। চলো এবার বৌদিকে দেখা যাক। আমরা ঘুরলাম, এই যে সাইডে কাকিমা আছে, আর এই যে পাশে বান্ধবী ললিতা। ললিতা এইটা? ললিতা এটা রঙ্গিলা। ও সরি সরি, রঙ্গিলা কাকিমা আমাদের। তো অনেক ছবি তোলা হলো, এবার খাওয়া দাওয়ার দিকে যেতে হবে। এদিকে বন্ধুরা, বিয়ের শেষ না হতেই আমরা খেতে বসে পড়লাম, কেননা বাঙালিদের আগে দরকার পেট পুজো। আর এখানে বন্ধুরা একটা কথা বলে রাখি, এই দাদাভাই আর বৌদি কিন্তু পুরো বৈষ্ণব। তো এদের বাড়িতে সবাই বৈষ্ণব, তো বিয়েটাও কিন্তু পুরো বৈষ্ণব মতেই হচ্ছিল। তো কেমনভাবে কি বিয়েটা হয় এটাই তোমাদের সাথে তুলে ধরবো, তাহলে তোমরাও বুঝতে পারবে আর তোমাদেরও নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। তো কে কে এই বৈষ্ণব মতের বিয়ে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা।
এদিকে আরেকটা স্ট্যান্ড দিলে ভালো। লাইট হ্যাঁ হ্যাঁ বিবাহ তো সম্পন্ন হয়ে গেল, তো এবার আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। আর তোমাদের এই বৈষ্ণব মতের বিয়েটা দেখে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে বন্ধুরা নতুন একটা ভিডিওতে, এখনকার জন্যে বাই, চলো টাটা।